নমস্কার প্রিয় দর্শক, জয় হিন্দ, জয় ভারত। দর্শক, আজকের আন্দোলনরত ডাক্তারদের পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের কাছে তদন্তের গতি প্রকৃতি নিয়ে কিছু তথ্য জানতে যাওয়া হয়েছিল। সেখান থেকে আন্দোলনরত ডাক্তারদেরকে সিবিআই কী তথ্য জানালো এবং 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে সিবিআই কী কী রিপোর্ট পেশ করতে পারে, এছাড়াও আগামীতে সিবিআই তদন্ত প্রক্রিয়ায় কী কী উঠে আসতে পারে এবং যারা বৃহত্তরভাবে জড়িত এই অভয়ার নৃশংস মৃত্যুকাণ্ডের পরে যারা জড়িত, তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যারা মনে করা হচ্ছে যে তথ্য প্রমাণ লোপাটের হতে পারে এবং যারা জড়িত তাদেরকে কাদের নাম উঠে এলো, সেখানে এই টোটালটাই একটা বিশ্লেষণ করার জন্য আজকে একটি বিশেষ প্রতিবেদন। বন্ধ খামে কিছু বড় নাম সিবিআই জমা দেবে, দাবি করল কারা? না, আন্দোলনরত ডাক্তাররা। সিবিআই এর বন্ধ খামে কার নাম, কোন কোন প্রভাবশালী নাম উঠে আসতে পারে? কারণ জনসাধারণ থেকে আপামর টোটাল সমস্ত মানুষই জানে যে কখনোই এইরকম একটা অপরাধ একজনের পক্ষে ঘটানো সম্ভব নয়। অতএব এর সঙ্গে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করানোর যে কাজ সিবিআই হাতে নিয়েছে, সেটাতে কত দূর এগোলো সিবিআই, এটাও কিন্তু মানুষ জানতে চাইছে। সিবিআই সঙ্গে দেখা করার পর চিকিৎসকদের দাবিতে নতুন আশা সঞ্চার হয়েছে। সিবিআই যে আশ্বস্তটা করেছে আন্দোলনরত চিকিৎসকদেরকে, সেখানে তাদের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। কারণ আমরা সবাই চাই সিবিআই কত দূর এগোলো, ধৃত সঞ্জয় ছাড়া আর কারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিতকরণ করে উপযুক্ত শাস্তি দেওয়াটাই আমাদের সবার দাবি। সেক্ষেত্রে আন্দোলনরত চিকিৎসকরা যখন সিবিআইয়ের কাছে গেল, সিবিআই কিছু তথ্য দিল যার ভিত্তিতে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে নতুন আশা সঞ্চার হলো। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটা আশা বলা যায়। এর থেকে বেশি সিবিআই কিছু জানাতে রাজি হয়নি, কারণ সুপ্রিম কোর্টের নজরদারিতে এই আন্দোলন বা সুপ্রিম কোর্টের নজরদারিতে এই ধরনের যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেখানে তদন্তকারী দল সিবিআই মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে তার তদন্ত প্রক্রিয়া জানাবে। প্রিয় দর্শক, আজকের কলকাতা রাজপথে যে আন্দোলনের ব্যাপ্তি, যে ঝাঁজ, যে কঠোর প্রতিজ্ঞা দেখা গেছে, সেখান থেকে আন্দোলনকারীরা অবশ্যই সেখান থেকে হটবে বলে মনে হয় না। আন্দোলন প্রথম দিনের তারপর থেকে যেমন ছিল ঠিক তেমনই রয়েছে। যেমন 14 আগস্ট রাত মহিলাদের রাত দখল যে কর্মসূচি ছিল, সে কর্মসূচির মতোই কিন্তু ঝাঁজ দেখা গেছে। এছাড়াও সবাই এটা উপলব্ধি করছে এবং ঝাঁজ আরও বাড়ছে। কারণ কি? যে প্রশাসন লেভেলে প্রেসার, চাপ তৈরি করার জন্য, যে কেন সঞ্জয় ছাড়া আর কারা জড়িত তাদেরকে আড়াল করার একটা প্রয়াস তৈরি করা হয়েছে বলে জনগণের মধ্যে একটা বিশ্বাস স্থাপন হয়েছে। সেই বিশ্বাসটাকে থেকেই কিন্তু মানুষের এই আন্দোলন, যে ন্যায় বিচার আমাদের পেতেই হবে। অবশ্যই আমার বাড়ির মেয়ে, আপনার বাড়ির মেয়ে, সবারই জন্য ন্যায় বিচার থাকতে হবে, দৃষ্টান্তমূলক জিনিস থাকতে হবে। না হলে অপরাধীরা বাড়তেই থাকবে, তারা কিছুই মনে করবে না, সমাজে এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটিয়েই চলবে, তাদের কোনোভাবে শাস্তি দেওয়া সম্ভব হবে না। কোন মানুষরা জড়িত? যারা একজনের প্রাণ নিতে পারে, প্রাণ নেওয়ার মতো ক্ষমতা যারা দেখাচ্ছে, তারা অবাধে নির্ভয়ে ঘুরে বেড়াবে, এটা কিন্তু নাগরিক সমাজ কোনোভাবে মেনে নেবে না। তাই আজকের নাগরিক সমাজের বিভিন্ন স্তর থেকে আজকের কঠোরতম প্রতিবাদ তৈরি হচ্ছে যে উপযুক্ত শাস্তি দিতেই হবে। প্রশাসনের যে ফেলিওর, সে ফেলিওরকে মাথায় না রেখে যারা জড়িত উপযুক্ত তদন্ত করে তাদেরকে শাস্তি দিতে হবে। এখানে উল্লেখ্য দর্শক, সিবিআই ঘটনা ঘটার 5 দিন পরে তদন্ত প্রক্রিয়া হাতে নিয়েছে। তারপর থেকে সিবিআই কিন্তু কাউকে গ্রেপ্তার করেনি, কন্টিনিউয়াসলিভাবে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেই চলেছে।
এবং আরও যারা রয়েছে প্রায় 30 জন মতো, আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি, প্রায় 30 জনের মতোকে ইন্টারোগেশন চলছে। পলিগ্রাফও টেস্টও হয়েছে অনেকেরই। সেখানে একটা বয়ান এবং পলিগ্রাফ টেস্টের যে মাপকাঠি তাকে মিলিয়ে দেখে অপরাধীরা সত্য না মিথ্যা বলছে সেটা জানার একটা প্রয়াস কিন্তু সিবিআই চালিয়ে যাচ্ছে। এখান থেকে তো একটা বিষয় মানুষের মধ্যে ধারণা তৈরি হচ্ছে, সেখানে কি কোনোভাবে তদন্তের যে তথ্য প্রমাণ সেগুলো কি রয়েছে, আদৌ সংরক্ষিত রয়েছে, সিবিআইয়ের হাতে কি সেগুলো লেগেছে? যদি সিবিআইয়ের হাতেই তদন্ত প্রক্রিয়ার আসল তথ্যগুলো লেগে যায়, তবে গ্রেপ্তারের ক্ষেত্রে অসুবিধা কি সিবিআইয়ের? তবে মানুষ কি এটা ধরে নিচ্ছে যে তদন্ত প্রথম থেকে এইখানে দোষীদের আড়াল করার একটা চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে? এটা কিন্তু প্রত্যেক আন্দোলনকারী এবং নাগরিক সমাজ থেকে উঠে আসছে। যেভাবে অপরাধের যে কীর্তি, যারা জড়িত তাদেরকে আড়াল করার একটা প্রচেষ্টা কিন্তু প্রথম থেকে চালিয়ে যাওয়া হচ্ছে বলে কিন্তু নাগরিক সমাজ বিশ্বাস স্থাপন করে গেছে যে এখানে তদন্ত প্রক্রিয়া কী এগোবে। যদি এভিডেন্সগুলো নষ্ট করে দেওয়া হয় তবে কি দাঁড়াবে তদন্ত প্রক্রিয়ায়? এটা কিন্তু মানুষের মনে স্থায়ী কিন্তু গেঁথে গেছে যে ক্রাইম ঘটার পরে যদি প্রশাসনিক লেভেল এবং হাসপাতাল লেভেলে যে তদন্তগুলো হচ্ছিল প্রাথমিক, সেখানে যদি বিভিন্ন রহস্যের জন্ম হয়েছে, চাদর থেকে বাবা মাকে দেরি করানো এবং আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার প্রবণতা, দেহকে তাড়াতাড়ি দাহ করার একটা প্রবণতা, এগুলো কিন্তু কোথাও সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছে। কারণ এই অডিও ক্লিপ এবং ভিডিও ক্লিপে এগুলো কিন্তু উঠে এসছে। সেখানে সিবিআই একটা আশার সঞ্চার করেছে। আজকে যে সিবিআইয়ের বক্তব্য পাওয়া গেছে সেটা পরিষ্কার হবে 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে যে তদন্ত প্রক্রিয়ার রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেবে সিবিআই, সেখান থেকে পাওয়া যেতে পারে। কিন্তু একটা কথা এখানে পয়েন্ট কিন্তু ভাইটাল, আন্দোলনকারী ডাক্তারদেরকে সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্ধখামে কিছু বড় নাম সিবিআই কিন্তু দিয়েছে, এইটুকু আশ্বস্ত কিন্তু করেছে। এখান থেকে আমরা বুঝতে পারি তবে কি এই ঘটনার সঙ্গে প্রকৃতপক্ষে যারা জড়িত এবং যারা সহযোগী ছিল সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাবে, যেটা চাইছে নাগরিক সমাজ, যেটা নিয়ে একটা আন্দোলন। প্রথম থেকে এটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা এখনও দেখুন চলছে বিভিন্ন স্তরে। প্রশাসন যে ফেলিওর, প্রশাসনিক যে ব্যর্থতা হয়েছে সেটা স্বীকার করতেই চাইছে না, সেটাকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে সিবিআই কেন্দ্রের উপরে। কেন্দ্রের কড়া আইন নেই, সিবিআই তদন্ত প্রক্রিয়া সঠিক করতে পারছে না, বিজেপির গন্ধ পাওয়া যাচ্ছে, এইরকম কিন্তু একটা ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু মূল যে জিনিসটা, যে প্রথম থেকে যেভাবে সিবিআইকে তথ্য প্রমাণ কি সঠিকভাবে দেওয়া হয়েছিল, বা তথ্য প্রমাণ যেভাবে লোপাটের, কারণ একটা জিনিস ভাবুন দর্শক, ভাঙচুর ঘটে গেল, আরজিকর মেডিকেল কলেজ ভাঙচুর হয়ে যাচ্ছে মেয়েদের রাত দখলের দিনে, কোথায় না এমার্জেন্সি, যেখানে এমার্জেন্সিটা পাওয়া গেছে কার কথাতে, অ্যাসিস্ট্যান্ট সুপার হিসাবে যিনি ফোন করেছিলেন বাবা মাকে, তিনি বলছেন যে আপনার মেয়েকে এমার্জেন্সি দেওয়া হয়েছে। যদি ওনার কথা সত্যি হয় তবে ইমার্জেন্সি ভাঙাটা কিন্তু একটা প্ল্যানের মধ্যে পড়ে, পরিকল্পনার মধ্যে পড়ে, যাতে সিবিআই তদন্ত হাতে নিয়েছে, অতএব সিবিআইয়ের কাছে সেই রকম এভিডেন্স প্রমাণপত্র না পৌঁছাতে পারে তার একটা প্রয়াস ছিল বলে মানুষ কিন্তু মনে করছে। নাগরিক সমাজ বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এই তদন্ত প্রক্রিয়া এবং আন্দোলনকে করছে এবং আন্দোলনে সামিল হচ্ছে। অতএব আমাদের কিন্তু দর্শক 5ই সেপ্টেম্বর সিবিআই এর মুখ বন্ধ খামে যে রিপোর্ট সুপ্রিম কোর্টে দেবে তার উপরে কিন্তু আমাদের দৃষ্টি নিবন্ধন থাকবে। আশা করি নাগরিক সমাজের মূল্য, সাধারণ মানুষের মূল্য এবং মৃত অভয়ার বাবা মার ন্যায্য বিচার পাবে বলে সেই বিশ্বাস স্থাপন রেখে আমরা কিন্তু আজকের প্রতিবেদন শেষ করছি। নমস্কার, পাশে থাকবেন, ভালো থাকবেন।